আজকে এত ভালো একটা লোকেশানে আছি, দেখুন চারিদিকে দেখুন, গ্রিনারিটা দেখুন, গাঢ় সবুজ একদম। দেখুন চারিদিকে অসংখ্য নারকেল গাছ, আম গাছ, দেবদারু গাছ, তারপরে আপনার সুপারি গাছ, কি নেই। মনে হচ্ছে না যে হয়তো অনেক দূরে কোথাও এসেছি, একটু ডুয়ার্স ফিল হচ্ছে চারিদিকে। এত গ্রিনারি তো আমরা নর্থ বেঙ্গলেই দেখতে পাই, ডুয়ার্স সাইডে গেলে। ঠিক সেরকম গ্রিনারি দেখুন চারিদিকে। ঠিক ছাদের একটা পোর্শনে এরকম টাইপের একটা দৃশ্য আপনি যেমন দেখতে পাচ্ছেন। আমি যদি ছাদের অপর সাইডে চলে যাই তাহলে ছাদটা কত বড় সেটাও আপনাদের দেখা হলো। আর ছাদের একদিকে যেমন প্রচুর গ্রিনারি রয়েছে, আবার অপর দিকে এই ভিউটা যদি দেখি আমরা, সামনে হাই রাইজ বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে। এইদিকে একটা হাই রাইজ বিল্ডিং, এদিকে একটা রেডি হয়ে গেছে, এদিকে আন্ডার কনস্ট্রাকশন চলছে, এই দিকে তো প্রচুর দেখতেই পাচ্ছেন। তো এইগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই, তাহলে লোকেশন সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে যাবে। এটা হচ্ছে লোহারুকার প্রজেক্ট, একদম 211 যে বাস রুট আছে ডিরোজিও কলেজ থেকে একদম স্ট্রেট রাজারহাট চৌমাথার দিকে আসতে আপনার বাঁদিকে পড়বে। একটা খেলার মাঠ রয়েছে, সেই খেলার মাঠের পাশেই এটা হচ্ছে লোহারুকার প্রজেক্ট, লোহারুকা আরবান ভিস্তা। তার বিল্ডিং সেটা রেডি হয়ে গেছে অনেকটাই, দেখতে পাচ্ছেন। এগুলো দেখাচ্ছি একটাই কারণে, যে আপনাদের লোকেশন সম্পর্কে একটু ধারণা করানোর জন্য। আর এই দিকে রয়েছে সিদ্ধা হ্যাপি ভিলে, দেখতেই পাচ্ছেন। আর সামনে এই সোজা আমরা নিউ টাউনও দেখতে পাচ্ছি, আকাঙ্ক্ষা মোড়। তাহলে আমরা কিন্তু শহরের বাইরে বিশাল দূরে কোথাও যাইনি, একদম শহরের মাঝেই রয়েছি, শহরের কাছেই রয়েছি। আর লোকেশান একটা অসাধারণ লোকেশান। যারা রাজারহাট পছন্দ করেন তাদের জন্য বলছি, রাজারহাটের একটা অসাধারণ লোকেশানে, একটা ভালো লোকেশানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। কিন্তু ভিউটা অসাধারণ। ছাদের একদিকে যেমন প্রচুর গ্রিনারি, ছাদের সামনের দিকটা দেখালাম, সেখানে কিন্তু আপনার যে সিটি ভিউ, যে হাইরাইজ বিল্ডিং, সেগুলো কিন্তু রয়েছে। কলকাতায় এই মুহূর্তে ল্যান্ড বলতে শুধু রাজারহাটেই কিন্তু পাবেন। আপনি নর্থ ইস্টের দিকে, কলকাতার নর্থ ইস্ট সাইডে যদি আসেন, তাহলে রাজারহাটের এই সাইডটাতে কিন্তু এই মুহূর্তে কিছু ল্যান্ড আছে। আর যে কারণেই বড় বড় হাইরাইজ প্রজেক্টগুলো কিন্তু এই 211 বাস রুট বা খড়িবাড়ির যে রাস্তা চলে যাচ্ছে, সেই রাস্তার উপরেই কিন্তু হচ্ছে। ডিটিসি, মার্লিন রাইস, সৃজন অপটিমা, সিদ্ধা হ্যাপি ভিলে, আপনার তারপরে লোহারুকা গ্রুপের প্রচুর প্রজেক্ট। তো এরকম আরও অসংখ্য প্রজেক্ট কিন্তু এখানে আসছে। আরও কিছু বড় বড় গ্রুপের প্রজেক্ট এই রাস্তার উপরেই হচ্ছে। অলরেডি বড় বড় ডেভেলপাররা কিন্তু জমি নিয়ে রেখেছে, তারা কাজ শুরু করবে। জাস্ট পুজোটা যাবে, তারপরেই আপনাদের কাছে আমি আসব আরও কিছু নতুন নতুন হাই রাইজ প্রজেক্ট নিয়ে এই রাস্তার উপরে, যেটা তৈরি হচ্ছে। আর রাজারহাটের এই যে লোকেশানটা, এই লোকেশানটা কেন একটা দারুণ লোকেশান, একটা অন্যরকম লোকেশান এই কারণেই, দেখুন সাউথ কলকাতার লোকেশানও দারুণ ভালো, কারণ জোকার দিকে প্রচুর আপনার এখন প্রজেক্ট হচ্ছে, প্রচুর ভিলা প্রজেক্ট হচ্ছে, প্রচুর হাই রাইজ প্রজেক্ট হচ্ছে। তো ওটাও ভালো, ওটাও দারুণ লোকেশান, বলছি না ওটা খারাপ লোকেশান। এই লোকেশানের অ্যাডভান্টেজ একটাই, সেটা হচ্ছে আপনার এয়ারপোর্টটা কাছে। এখান থেকে এই আমি এখন যে প্রজেক্টে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে কিন্তু 7 কিলোমিটার মতো ডিস্ট্যান্স হবে, হয়তো তার কম হবে, বেশি তো একদমই হবে না। 7 কিলোমিটার ডিস্ট্যান্স হবে আপনার এয়ারপোর্ট। এবার আপনি বলতে পারেন এয়ারপোর্ট 7 কিলোমিটার ডিস্ট্যান্স আমি যাবো কী করে, এটা আপনার কোশ্চেন থাকতে পারে। একদম এই লোকেশানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে জাস্ট পায়ে হেঁটে আপনার 1-2 মিনিট লাগবে যেতে। মেন রাস্তায় যাবেন, বাস ধরবেন, এয়ারপোর্ট চলে যাবেন। এয়ারপোর্ট 1 নম্বর গেট, 15 থেকে 20 মিনিট লাগবে। শুধু কি বাস না, তার সঙ্গে অটোও আছে। তো এই কমিউনিকেশানটা আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম। আপনি অটো করে এয়ারপোর্টে যাবেন 15 থেকে 20 মিনিট, বা বাসে যাবেন সেটা 20 থেকে 25 মিনিট হতে পারে ম্যাক্সিমাম। তো কমিউনিকেশানটা আপনারা বুঝতেই পারলেন কোন লোকেশানে আমি দাঁড়িয়ে রয়েছি। এইবার আমি যেখানে দাঁড়িয়ে আছি তার আশেপাশে কি আছে, সমস্ত কিছু কি অ্যাভেলেবেল আছে, একটা জায়গায় থাকতে গেলে যা যা প্রয়োজন সেগুলো কি আছে, সেটাও আপনাদের জানা প্রয়োজন। তো আপনাদেরকে সেই জন্য বলি যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই লোকেশানটা হচ্ছে রাজারহাটের সব থেকে ভালো লোকেশান, এবং এই লোকেশান থেকে ওয়াকিং ডিস্টেন্স আপনি সমস্ত কিছু পাবেন। কি আছে এখানে, জাস্ট আমি যদি এই সোজা গিয়ে, এই সোজা একটা রাস্তা যেটা রয়েছে, এখান থেকে গিয়ে আমি ডান দিকে চলে যাই, এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা কমপ্লেক্স, কালীবাড়ি হাউজিং। এই যে হাউজিংটা রয়েছে তার ঠিক সামনে থেকেই আপনার মেন যে রাজারহাটের মেন যে মার্কেট, যেখানে G+2 এর একটা মার্কেট করা আছে, এবং ভিতরে
প্রচুর আপনার সমস্ত রকম মার্কেট পাবেন, মাছ বাজার থেকে, সবজি বাজার থেকে, সমস্ত কিছু। মানে এখান থেকে জাস্ট হেঁটে গেলে আপনার 1 থেকে 2 মিনিট লাগবে ম্যাক্সিমাম, এই জাস্ট এই লোকেশানটায়। তো একদম রাজারহাট যে পুলিশ স্টেশন রয়েছে তার পাশ দিয়ে যে রাস্তা ঢুকছে সেটা হচ্ছে মার্কেট। সেই মার্কেট কিন্তু আপনার পায়ে হেঁটে। তো ডেলি নিডসের জন্য যা যা প্রয়োজন, গ্রোসারি থেকে আরম্ভ করে আপনার সবজি মার্কেট থেকে আরম্ভ করে যা যা প্রয়োজন, সেটা হচ্ছে আপনার ওয়াকিং ডিস্টেন্স একদম। আর এখান থেকে জাস্ট বেরোবেন, এই রাস্তার পাশেই রয়েছে রাজারহাটের সবথেকে পুরনো এবং খুবই জাগ্রত একটা মন্দির, সেটা হচ্ছে কালীবাড়ি, রাজারহাট কালীবাড়ি মন্দির। এই মন্দিরটার নাম, রাজারহাট সম্পর্কে যাদের একটু ধারণা আছে, যারা রাজারহাটে এখন থাকেন, তারা কিন্তু সবাই জানেন এবং প্রতিনিয়ত প্রত্যেক দিনই কিন্তু এখানে প্রচুর দর্শনার্থী আসে এই মন্দিরে। সেই মন্দিরটা কিন্তু এখান থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স এবং পাশেই খেলার মাঠ রয়েছে। তো এরকমই একটা লোকেশানে একটা নতুন প্রজেক্ট আপনাদের নিয়ে এসেছি। এই প্রজেক্টটি আন্ডার কনস্ট্রাকশান প্রজেক্ট। আর এটাও বলে দিই যে আন্ডার কনস্ট্রাকশান প্রজেক্ট হলে এই মুহূর্তে কিন্তু সমস্ত প্রজেক্টই মোটামুটি রেরা অ্যাপ্রুভ প্রজেক্টই কিন্তু আপনারা মানে নেবেন। আপনাদের কাছে এটা রিকোয়েস্ট, অবশ্যই রেরা দেখবেন। আন্ডার কনস্ট্রাকশন হলে অবশ্যই রেরা দেখেই কিন্তু নেবেন। আমি যে প্রজেক্টে দাঁড়িয়েছি এটা কিন্তু রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট। একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং কিন্তু রেরা অ্যাপ্রুভড আছে, কারণ এই যে প্রজেক্টটি বানাচ্ছে তার একটা বড় গ্রুপ বলতে আমি রাজারহাটের বড় গ্রুপ বলবো, আমি হাই রাইজ বিল্ডিং যারা করে সেরকম বড় গ্রুপ নয়। মোটামুটি আপনি যদি সেই হিসাবে তুলনা করেন তো মিডিয়াম গ্রুপ বলতে পারেন, মিডিয়াম ডেভেলপার এরা। সেই ডেভেলপারের বানানো এবং যারা রাজারহাটে প্রচুর আপনার মানে মিডিল ক্লাস ফ্যামিলিদের জন্য যারা প্রজেক্ট বানিয়ে থাকে, সেমি কমপ্লেক্স টাইপের প্রজেক্ট, তারাই একটা স্ট্যান্ড অ্যালোন বানাচ্ছে এবং স্বভাবতই যে তার কোয়ালিটিও কিন্তু খুব দারুণ। তো এই প্রজেক্টটা সম্পর্কে একটু বলি কি আছে এখানে। স্মার্ট 1 বিএসকে রয়েছে এবং 2 বিএসকে রয়েছে, প্রপার 2 বিএসকে কিন্তু এখানে পাবেন। স্মার্ট 1 বিএসকে কেন না, স্মার্ট 1 বিএসকে একটা বড় সাইজের রুম, সাথে একটা স্টাডি রুম পাবেন, সেটা এখানে রয়েছে। ফ্লোর প্ল্যান আমি সমস্ত কিছু প্রোভাইড করে দেবো, ডেসক্রিপশন বক্স অবশ্যই দেখবেন, সেখানেই আপনারা দেখতে পারবেন। তো প্রত্যেকটা ফ্লোরে আপনার 4টে করে ফ্ল্যাট আছে। ফার্স্ট ফ্লোর থেকে আপনার 4টে করে ফ্ল্যাট আছে 4th ফ্লোর পর্যন্ত। তাহলে একটা ফ্লোরে যদি 4টে করে থাকে তাহলে আপনার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ মানে 4 4 16টা, আর নিচে রয়েছে 2টো ফ্ল্যাট, তাহলে টোটাল হচ্ছে 18টা ফ্ল্যাট, আর 2টো কমার্শিয়াল আছে। এই হচ্ছে আপনার এই প্রজেক্টের ডিটেলস। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা নিচে যাব, সেকেন্ড ফ্লোরে যাব বা ফার্স্ট ফ্লোরে যাব, যেখানেই হোক গিয়ে আপনাদেরকে মোটামুটি ফ্লোর প্ল্যানগুলো দেখানোর চেষ্টা করব, আর কীরকম কাজ হচ্ছে, কি কি মেটেরিয়ালস ইউজ হচ্ছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা নিচে যাই, নিচে গিয়ে একবার দেখে নিই যে প্রজেক্টটা কেমন তৈরি হচ্ছে। আর আপনারা দেরি করবেন না, আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, আমাদের এই প্রজেক্টটা দেখানোর একটাই উদ্দেশ্য যে এখানে আপনি এসবিআই থেকে লোন হয়ে যাবে, এসবিআই অ্যাপ্রুভড, এসবিআই থেকে লোন হবে, আর রেরা অ্যাপ্রুভড, সবথেকে বড় ব্যাপার রেরা অ্যাপ্রুভড। আজকের ডেটে আপনার কম বাজেট হোক বেশি বাজেট হোক, যার কাছে যেটা বাজেট সেটাই কিন্তু তার কাছে বেশি বাজেট। যার 15 লাখ টাকা বাজেট তার কাছে 15 লাখ টাকাটা অনেক, যার 20 লাখ বাজেট তার কাছে 20 লাখই অনেক, যার 25 লাখ বাজেট তার কাছে 25 লাখই অনেক, যার 1 কোটি বাজেট তার কাছে 1 কোটি টাকা তার কাছে তেমনই। তো সেই অনুযায়ী আমাদের কাছে প্রচুর রিকোয়ারমেন্ট আসছিল অনেক দিন ধরেই যে আপনি একটু কম বাজেটের মধ্যে ভালো প্রজেক্ট দেখান। দেখুন সত্যি বলতে যেটা হচ্ছে, আমি চেষ্টা করি আপনাদেরকে একদম জেনুইন প্রোডাক্ট দেখানোর, জেনুইন প্রপার্টি দেখানোর, যেখানে অন্তত পেপারসগুলো সমস্ত যেন ওকে থাকে, পরবর্তীকালে যেন কোনো সমস্যা না হয়, সেই জন্য আমি এই ধরনের প্রজেক্ট দেখানোর চেষ্টা করি। তো সেরকমই একটা আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট যেখানে আপনার এসবিআই অ্যাপ্রুভড আছে এবং রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট রয়েছে। তো চলুন আমরা দেখে নিই নিচে কী ধরনের প্রপার্টি এখানে তৈরি হচ্ছে। চলে আসো। তো চলে এসেছি ফ্ল্যাটের মধ্যে, আমরা এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে আছি। ফার্স্ট ফ্লোরটাই দেখাচ্ছি কারণ আপনার আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, তো অন্যগুলোতে আপনার টাইলসের কাজ হয়নি, তো টাইলস দেখাতে পারবো না, তো যার জন্য ফার্স্ট ফ্লোরই আপনাদেরকে দেখাচ্ছি। সেম একই ফ্লোর প্ল্যান আপনি ওপরে পেয়ে যাবেন। এই মুহূর্তে আপনারা ওপরের দিকেও নিতে পারেন। তো জাস্ট আমি টাইলসগুলো দেখানোর জন্য এখানে এসেছি। এই হচ্ছে আপনি ব্যালকনিতে রয়েছি, ব্যালকনিটা কিন্তু যথেষ্টই বড়। ব্যালকনির সাইজ দেখুন, 4x2 টাইলস, 1 2 3 3 4 12 12, আর ওদিকে আছে প্রায় 1.5 ফুট, 12 13.5 ফুট আপনার লম্বায়, আর এদিকে চওড়ায় রয়েছে 2 2 4 ফুট, 13.5x4 মানে তো যথেষ্টই বড় ব্যালকনি পেয়ে যাচ্ছে না। দেখুন ব্যালকনিতে এরকম সাইডে এই ধরনের টাইলস কিন্তু ইউজ করছে,
পুরো ওয়ালগুলো এই ধরনের টাইলস দেওয়া রয়েছে, খুব অসাধারণ লাগছে। এই টাইলসগুলো দেখানোর জন্যই আমি ফার্স্ট ফ্লোর দেখাচ্ছি। আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট খুব বেশি কিছু তো দেখানোর নেই, কারণ এই কারণেই দেখাচ্ছি যে এত সুন্দর একটা প্রজেক্ট, একদম লোকেশান যেমন খুব ভালো, রাজারহাটের ভালো লোকেশানে রয়েছে, তেমনি এই প্রজেক্টে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন SBI অ্যাপ্রুভড এবং রেরা অ্যাপ্রুভড। রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট ছাড়া এই মুহূর্তে কিন্তু ফ্ল্যাট কেনা একেবারেই উচিত নয়। আন্ডার কনস্ট্রাকশন বিশেষ করে রেডি হয়ে গেলে একরকম, আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট অবশ্যই রেরা অ্যাপ্রুভ কিন্তু আপনারা দেখে নেবেন। তো সেই রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট দেখাচ্ছি, আর আমি রয়েছি ফ্ল্যাটের মধ্যে। আর এই ফ্ল্যাটের যে সাইজ সেটা হচ্ছে 908 আছে, 819 আছে, আপনার ছোট সাইজের আছে 600+ এরকমও রয়েছে। তো বিভিন্ন রকম সাইজের কিন্তু ফ্ল্যাট এখানে পেয়ে যাবেন। ডিটেলস আমরা ডেসক্রিপশানে প্রোভাইড করব, ফ্লোর প্ল্যান সেখানে দেখে নেবেন। আর স্টার্টিং কি হচ্ছে সেটাও আমি বলবো। তো এই মুহূর্তে যে রুমে রয়েছে, রুমের সাইজটা একবার দেখব। আর দেখুন আরেকটা জিনিস, সেটা হচ্ছে দুদিকে দুটো উইন্ডো, এইদিকে যেমন একটা উইন্ডো রয়েছে, এইদিকেও একটা উইন্ডো রয়েছে। আর আমি একবার চেষ্টা করব যে ব্যালকনির সাইডটা কোন দিকে, সম্ভবত সাউথ ফেসিংই হবে ব্যালকনিটা, তাও একবার আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, একদম প্রপার সাউথ রয়েছে, ব্যালকনি প্রপার সাউথে আছে, অর্থাৎ সাউথ ওয়েস্টের ফ্ল্যাট এটা। এদিকটা সাউথ, এদিকটা ওয়েস্ট। সাউথের দিকে একটা জানলাও রয়েছে, ব্যালকনি রয়েছে, প্লাস ওয়েস্টের দিকে একটা জানলা রয়েছে, আর এইদিকে পুরো রাস্তা ফাঁকা পেয়ে যাচ্ছেন। আর রুমের সাইজ যেটা রয়েছে সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7, এদিকে 14, আর এইদিকে রয়েছে 4 4 8 আর 2 10, 14x10 কিন্তু রুম পেয়ে যাচ্ছেন আপনারা। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। টয়লেটটার আমি টাইলসটা একবার আপনার দেখাবো। দেখুন জাস্ট কাজ হচ্ছে, এই হচ্ছে টাইলসের কালার, খুব ডিসেন্ট, খুব সুন্দর টাইলসের কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যারা সস্তার মধ্যে এবং সমস্ত পেপার ওকে এবং SBI থেকে লোন পাবেন, এছাড়াও রেরা অ্যাপ্রুভড, এই ধরনের প্রজেক্ট যারা দেখছেন একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু এই ধরনের প্রজেক্ট নিতে পারেন, বাজেট একটু যাদের কম আছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, এখানে কিন্তু পার্কিং নেই, পার্কিং ছাড়াই কিন্তু ফ্ল্যাটটি, পার্কিংয়ের খুব বেশি প্রয়োজন কিন্তু এখান থেকে হবে না। আপনারা পায়ে হেঁটেই মেন রোডগুলো অ্যাভেল করতে পারবেন, পায়ে হেঁটেই মার্কেটেও যেতে পারবেন। আর বলতে বলতে রুম থেকে আমি লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে চলে এসেছি। আর আস্তে আস্তেই দেখুন কমন ওয়াশরুম, সেটা দেখাবো। এই হচ্ছে টাইলসের কালার, গ্রিনিশ প্লাস হোয়াইটের একটা কম্বিনেশানে এখানে কাজ চলছে টাইলসের। আর এখানে আপনার বেসিনের প্রভিশন রয়েছে। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। এই এরিয়াটাতে, এই যে এরিয়াটা দেখছেন এটা হচ্ছে কিচেন হবে, এই জায়গাটাতে কিচেন, এল শেপের কিচেন এখানে পাবেন। আর এই দিকে রয়েছে আরেকটি রুম, এই হচ্ছে আরেকটি রুম, এই হচ্ছে আরেকটি রুম, এবং এই রুমের সঙ্গেও আপনারা পেয়ে যাবেন একটা ব্যালকনি। এখানে একটা ছোট্ট ব্যালকনি এই রুমের সঙ্গেও পেয়ে যাবেন, অর্থাৎ 2 BHK 2 ব্যালকনি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে ওয়াশিং মেশিনের প্রভিশন থাকবে এই ব্যালকনিতে। তো এই হচ্ছে একটা 2 BHK আপনাদের দেখালাম। এবার একটু ওপরের দিকে টাইলস ছাড়া একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো, চলে আসো। ফার্স্ট ফ্লোর থেকে চলে এলাম এবার আমরা সেকেন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে কাজ চলছে, ওই জন্য ফার্স্ট ফ্লোরে না দেখিয়ে একটা সেকেন্ড ফ্লোরে আপনাদেরকে দেখাই। টাইলস যদিও নেই, তাও মোটামুটি একটা আইডিয়া আপনারা করতে পারবেন। আপনারা যদি ফ্লোর প্ল্যানটার সঙ্গে মিলিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, এই হচ্ছে আপনার লিফটের প্রভিশন থাকছে এখানে, এই জায়গায় লিফট থাকছে। আর লিফট থেকে আমি জাস্ট এইদিকে দুটো ফ্ল্যাট আর এই দিকে দুটো ফ্ল্যাট, তো একটা দেখিয়েছি, তার অপোজিট সাইডে যেটা সাউথ ইস্ট আছে সেই ফ্ল্যাটটি একবার দেখাবো আপনাদের। আমি জাস্ট প্রবেশ করলাম, এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আর এই লোকেশানটাতে আপনার কিচেন থাকবে এখানে, এই পোর্শনটাতে। এবার আমি ভিতরে ঢুকবো, ঢুকে এই হচ্ছে আপনার একটা রুম এখানে পাচ্ছেন। এই রুমটা একটু ছোট, স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারেন, এটাকে স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারেন। আর এই রুম থেকে বেরিয়েই আমি চলে যাব নেক্সট বেডরুমের দিকে। আর নেক্সট বেডরুমে যেতে যেতে এখানে পেয়ে যাচ্ছি কমন ওয়াশরুম, এই হচ্ছে কমন ওয়াশরুম। আর এরপরেই পেয়ে যাচ্ছি আমি বেডরুম, মাস্টার বেডরুম। এই হচ্ছে মাস্টার বেডরুম, এর সঙ্গে অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন, ওপরে লফট রয়েছে। আর ইট যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আপনার রেড ইটে কাজ হচ্ছে, রেড ব্রিক্সে কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছেন রেড ব্রিক্স, একদম ভালো কোয়ালিটির রেড ব্রিক্সে কাজ হচ্ছে এই মুহূর্তে। আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, আপনারা এসে নিজেরা দেখে নিতে পারবেন যে কি মেটেরিয়াল দিয়ে কাজ চলছে। তো এই মেটেরিয়ালগুলো কিন্তু এখন সামনেই রয়েছে, আপনাদের সামনেই আছে, আপনারা দেখতে পারবেন।
আর আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট একদম নির্দ্বিধায় নেবেন, কারণ এই প্রজেক্টে কিন্তু রেরা অ্যাপ্রুভড রয়েছে। তো রেরা অ্যাপ্রুভড প্রজেক্ট, এসবিআই অ্যাপ্রুভড প্রজেক্ট একদম নির্দ্বিধায় নিন। আর যারা কম পয়সায় রাজারহাটে ফ্ল্যাট দেখছেন, রাজারহাটে যারা কম পয়সায় ফ্ল্যাট খুঁজছেন, তাদের জন্যই কিন্তু বিশেষ করে এই প্রজেক্টটি। অনেক প্রজেক্টই থাকে কিন্তু সব প্রজেক্ট কিন্তু নিউডোর প্রপার্টিজ দেখায় না, যেখানে পেপারস ওকে আছে সেই প্রজেক্টটি দেখায়। আর যেহেতু আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, আমি বারবার বলছি রেরা অ্যাপ্রুভ ছাড়া কিন্তু আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট একদমই নেবেন না। তা সেই আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট এবং এসবিআই অ্যাপ্রুভ প্রজেক্ট কিন্তু আজকে আপনাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে ব্যালকনি, সাউথ ইস্টের ব্যালকনি রয়েছে এটা। এই হচ্ছে সাউথ ইস্ট, আপনি এই দিকটা ইস্ট আর এই সামনেটা সাউথ, আর সামনে দিয়েই রাস্তা। আর এই রাস্তার কাজ চলছে অলরেডি, আমরা এখানে দেখতেই পাচ্ছি কাজ চলছে। এখানে ব্ল্যাক স্টোন থেকে সমস্ত কিছুই দেখছি রয়েছে, সেগুলো কিন্তু কাজ চলছে। তো রাস্তা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাচ্ছে। আর এই রুমের মধ্যে দুটো উইন্ডো পাচ্ছেন, এইদিকে ইস্টের দিকে একটা উইন্ডো পাচ্ছেন, আর সাউথের দিকে আপনি আর একটা উইন্ডো পাচ্ছেন। পুট্টির কাজ হয়েছে, হাফ পুট্টি হয়ে গেছে, নিচের আপনার ফ্লোরে কাজ চলছে। খুব শীঘ্রই কিন্তু এই কাজগুলো হয়ে যাবে। মোটামুটি নেক্সট ইয়ার অর্থাৎ 2026-এর জানুয়ারি থেকে মার্চের মধ্যে কিন্তু টোটাল ফ্ল্যাটই হ্যান্ডওভার হয়ে যাবে। তো আপনারা দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, ওপরে দিয়ে যা নাম্বার আছে, এবং অবশ্যই গুগল ফর্ম যেখানে আছে ডেসক্রিপশান বক্সে, সেখানে গুগল ফর্মটা কিন্তু ফিল আপ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এই হচ্ছে আজকের প্রজেক্ট। আর এই প্রজেক্টের কি কি ফেসিলিটিস থাকছে সেটাও আপনাদেরকে বলবো। তো চলুন একবার নিচে যাই, নিচে গিয়ে একবার দেখে নিই নিচের লোকেশানটা কি আছে। তো সেখানেই বাকি ডিটেলসটা আপনাদের সঙ্গে আলোচনা করে নেব। চলে এসছি নিচে। আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, যেরকম অ্যাম্বিয়েন্স হওয়া উচিত সেরকমই রয়েছে, সমস্ত জিনিসপত্র নিচে রয়েছে। আর এই হচ্ছে পুট্টি, দেখছেন, দেখতে দেখতে আমরা পুট্টি কি পুট্টি ইউজ হচ্ছে দেখে নিচ্ছি। নেরোল্যাক পুট্টি এখানে রয়েছে, নেরোল্যাকের। আর এই হচ্ছে বালু রয়েছে এখানে, এই হচ্ছে বালু, এই হচ্ছে বালু এখানে রয়েছে। আর এই দিকে রয়েছে সিমেন্ট, আম্বুজা সিমেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। তো এই হচ্ছে সিমেন্ট, পুট্টি সবই এখানে রয়েছে, বালু রয়েছে, সমস্ত কিছু কিন্তু দেখালাম। আর এই দিকে কি আছে দেখি, এইদিকে সম্ভবত টাইলস রয়েছে। এই হচ্ছে টাইলস, এই হচ্ছে টাইলসের কালার। আর এই হচ্ছে টাইলস আছে, তো সমস্ত কিছুই চোখের সামনে রয়েছে, আপনারা ভিজিট করুন, করলে সমস্ত কিছু দেখে নিতে পারবেন। আর সব থেকে বড় ব্যাপার রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট। তো মোটামুটি সমস্ত কিছুই দেখানো হয়েছে। ব্রিক্সটা কি আছে, রেড ব্রিক্স যেটা দেখালাম একবার, সেটা এখানে রয়েছে। সেটা কি ধরনের ব্রিক্স সেটাও আপনারা একবার দেখে নেবেন। এই হচ্ছে আপনার ব্রিক্স। এই হচ্ছে ব্রিক্স, দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা একটু এই সম্পর্কে নলেজ আছে তারা এসে যদি ফিজিক্যালি দেখেন তো আরও ভালো করে বুঝতে পারবেন, সমস্ত কিছু চোখের সামনেই রয়েছে। তো এই ধরনের আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট যারা কম পয়সায় রাজারহাটের ভালো লোকেশানে চাইছেন তাদের জন্য কিন্তু আজকে এই প্রজেক্টটি বেস্ট। আর এখানে ফ্ল্যাট স্টার্টিং হচ্ছে আপনার 19.5 থেকে, মানে 19.5 লাখ থেকে কিন্তু ফ্ল্যাট স্টার্টিং হচ্ছে। মানে ধরে নিন মোটামুটি 20 lakhs থেকে আপনি পেয়ে যাচ্ছেন স্মার্ট 1 BHK, আর 2 BHK সেটা 25 lakhs থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, উপরে দিয়ে যা নাম্বার আছে সেই নাম্বারে, এবং গুগল ফর্ম ফিল আপ করে। কারণ এই ধরনের আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট যেখানে রেরা অ্যাপ্রুভ এবং এসবিআই অ্যাপ্রুভ পেয়ে যাচ্ছেন, মানে আপনি নিশ্চিন্তে নিতে পারেন, কোনো দুশ্চিন্তা নয়। পেপারস ওকে আছে, সমস্ত কিছু ওকে আছে এবং ভালো লোকেশানে রয়েছে। দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আর আজকের মতো এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে যারা সবসময়গুলো থাকি, অবশ্যই ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। আর অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন।